আল্লাহ রব্বুল আলামিনের ওই সময় হাসরের সময় কাহার নাম ধারণ করে সিংহাসনের মধ্যে যখন বসবে ওই সময় একে আল্লাহর রাগান্বিত অবস্থা, 2 নম্বরে জাহান্নামের তর্জন গর্জন, 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের মধ্যে 70 করে আল্লাহর ফেরেশতা লাগাইয়া টেনে ধরে রাখবে। এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না, সবাই তখন ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। একটা গুনাহ একটা নেকের জন্য চলে যাবে একজন ব্যক্তি, যখন চলে যাবে কার কাছে জানেননি? চলে যাবে ওই ব্যক্তি বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে বাবা, যেই বাবা আমাকে আপনাকে এমন ভাবে লালন পালন করেছে, লালন পালন করতে যাইয়া দুনিয়ার সব কিছু সুখ বিসর্জন দেওয়ার পরে ওই বাবা আমার আপনার জন্য দুনিয়ায় সব ত্যাগ স্বীকার করেছে। বাবার কাছে যাওয়ার পরে যখন সন্তান বলবে বাবা একটা নেকের জন্য আমি ওই জান্নাতে যেতে পারতেছি না বাবা, আপনি আমাকে একটা নেক দান করেন। এবার বাবা তখন ডেকে বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান নাই, আমি কাকে দিব নেক? কারণ ওই সময় বাবা এই দুনিয়ার জমিনে সন্তান যখন বাবার কাছে ঈদের মধ্যে দাবি করে ও আব্বা জান নতুন যদি জামানা দাও, আমি কিন্তু ঈদগাহের মধ্যে যাব না। সন্তানের মুখে যদি হাসি না থাকে দরদের বাবা কিন্তু আর কোনো কিচ্ছু ভালো লাগে না, ঠিক না ব্যাঠে? আমি গুনাহগারের বাবাও দুনিয়ার থেকে চলে গিয়েছে। ঈদের দিন ওই দিন দেখতাম সবাইকে নতুন জামা দেওয়ার পরে আমি যখন কোনো কিছু কিনতে পারি নাই, বাড়ির বড় ছেলে ওই কবরের দিকে চলে গেলাম, বাবার কবরের সামনে দাঁড়াইয়া ওই দিন কান্না করে মালিকের দরবারে বলেছিলাম আল্লাহ থাকতে চিনি নাই দরদ, এখন কবরে চলে গিয়েছে। ওই বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো আজকে আমার গায়ে নতুন জামা দিয়া দরদের বাবা আজকে ঈদগাহের ময়দানে যেত না। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবার জন্য যখন দোয়া করি বাবার কথাগুলো মনে পড়ে যায়। বাবা যখন দেখতাম লেখাপড়ার সময় পরীক্ষার সেন্টারে থাকতো, ওই দিন হাসরের ময়দানে একটা নেকের জন্য সন্তান যখন বাবার কাছে যাবে বাবা চিন্তা করবে আমি যদি একটা দিই, আমি যদি থেকে যাই জান্নাতে যেতে পারবো না। দরদের বাইরা রে, ওই দিন বাবার সন্তানকে আদর করবে না, সন্তানকে একটা নেক দেবে না, সন্তান বেহিসাব হইয়া পাগল হইয়া চলে যাবে বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাওয়ার পরে ডেকে বলবে মাহফিলের দিন ওই সময়ের মধ্যে তোকে আমি চাষটলের মধ্যে তোকে না রং চা খাইয়েছিলাম, তোকে না আমি দুধ চা খাইয়েছিলাম, তোকে না আমি কফি খাইয়েছিলাম, কত কিছু খাওয়াইলাম। আজকে হাসরের ময়দানে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না রে বন্ধু। তোর জন্য এমন কোনো কর্ম নাই, এমন কোনো কাজ নাই তোকে সহযোগিতা করি নাই। বন্ধু একটা নেক যদি আজকে দিতি আমি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারতাম। এবার বন্ধু বলবে তোকে তুই আমার কাছে থেকে চলে যা। বন্ধু চিনবে কিন্তু অস্বীকার করবে, আমি দেব আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। এবার সন্তান চলে যাবে দরদের মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে ডেকে বলবে দরদের মা তুমি না শীতের মধ্যে আমাকে ডানে যদি ভিজিয়ে দিতাম, ও দরদের মা তুমি না বাম পাশে নিয়ে শুয়ে রাখতা, বামে ভিজালে না বুকের মধ্যে রেখে দিতা। ও দরদের মা তোমার জন্য তুমি না আমার জন্য নিজে না খাইয়ে খাইয়ে দিতা। ও দরদের মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, রক্তগুলা ভেঙে দিয়ে আমাকে দুনিয়াতে এনেছিলাম মা, আজকে তোমার কাছে একটা নেকের জন্য এসেছি। ও দরদের মা তুমি একটা নেক যদি আমাকে দিয়ে দিতা আমি আল্লাহর জান্নাতে যেতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। দরদের মা একটা নেক তখন দেবে না। এবার বলুন তো দেখি দুনিয়ার যেই সন্তান এবার কি করবে? চলে যাবে বিবির কাছে, বিবিকে ডেকে বলবে বিবি রে তোর জন্য আমি কত কিছু করেছি, তোর জন্য তুই বলেছিলি বাড়ি ছাড়িয়া আমাকে টাঙ্গাইল শহরে ফ্ল্যাটের মধ্যে রাখতে হবে, বাসার মধ্যে। মা
বাবা সারিয়া সব কিছু সারিয়া তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি গিয়েছিলাম টাঙ্গাইল শহরে ফ্ল্যাট বাড়ি বাঁধা করে তোর মুখের হাসি দেখার জন্য। তোর জন্য আমি এমন কোন কর্ম নাই করি নাই ওই সময় তোর জন্য ব্যয় করেছি রে বিবি, তোর জন্য সব দিয়েছি, তোর জন্য এমন কোন কাজ নাই যেটা আমি করি নাই বিবি। তবু চিন্তা ছিল একটাই, তোর মুখের মধ্যে যেন হাসি দেখতে পাই। আজকে বিবি রে একটা নেক যদি দিতি, একটা নেক লইয়াই আমি আল্লাহর জান্নাতে যাব। এবং মুখের সাথে যার মিল নাই এর নাম কি? জোর হইল না? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। আসরের সময় আল্লাহ তাআলা ওয়াল আসর সময়ের কসম খেয়েছেন। কেন খাইলেন সময়ের কসম? এর পিছনে কারণ আছে না নাই? এই যে আজকে মাহফিল আসছেন এটা একটা সময়। এটা কি? এটা একটা সময়। এই সময়টাকে যখন আপনি যথা কাজের মধ্যে ব্যয় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এই কাজটা আপনার জন্য পরকালের জন্য নাজাতের পাতেহা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এবার আসে আল্লাহর বান্দারা, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা কি করছেন? অন্য আয়াতের মধ্যে বলছেন ৩-৪টা কসম খেয়েছেন। কয়টা? আমার কথা আওয়াজ দেন, কণ্ঠে সমস্যা হচ্ছে কারণ ভোল্টেজ নাই। আল্লাহ বলছেন তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদায় সম্মানে সম্ভূষিত করলেন। এই মানুষই তার কর্মের কারণে, আচরণের কারণে, তার নিজের ব্যক্তিত্বের কারণে তিনি কোথায় নেমে যায় সেটাও আল্লাহ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। চতুষ্প জন্তু চিনেন? জন্তু চতুষ্প জন্তুর চেয়েও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মানুষকে আল্লাহ এত সম্মানিত করলেন তার ব্যবহার কর্মের কারণে চতুষ্প জন্তুর থেকেও নিকৃষ্ট বানিয়ে দিলেন। এখন চতুষ্প জন্তু চিনেন নিও? মুসলমান বন্ধুগণ আমার দিলের কান দিয়া শুনবেন, কোন দিকে নজর নাই, কারো সন্তুষ্টির জন্য না। কথা বলবো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বাবাজি এই দুনিয়ার জমিনে আমি আপনি একদিন দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি, একদিন থাকবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কত মানুষ এসেছিল, কোন মানুষের এখন আর পরিচয় নাই। 1 থেকে 30, 40, 50 বছর পূর্বে অনেক মানুষ দুনিয়ার থেকে চলে গিয়েছে, এদের কবরের কোনো চিহ্ন আছে? অনেকের বাবার নাম বলতে পারেন, দাদার নাম বলতে পারেন, তার বাবার নাম, কিন্তু তার পূর্বপুরুষের নাম অনেকের জানা নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার জমিনে আমিও একদিন থাকবো না। ওই দিন দুনিয়ার কোনো মানুষ আমাকে মনে রাখবে না। যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ওই দিন দুনিয়ার মানুষ আমার খবরটা যখন মসজিদের মধ্যে এলাম হয়ে যাবে, মানুষ শোনার পরে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? হে বাবাজি, কোনদিন মনে করেন নাই আপনার এত পাওয়ার ছিল, শক্তি ছিল, এই শক্তিটার সামনে মালাকাল মউত আজরাইল একদিন আপনাকে এসে নিয়ে যাবে। ওই দিন ডানে বামে সামনে অনেক মানুষগুলো থাকবে, কোনো মানুষ আপনার আমার জন্য কাজ আসবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ, আমি তোমাকে জানিয়ে দিলাম সময়ের কসম খেয়ে, নিশ্চয়ই মানুষগুলা, মানুষ ইনসানগুলা ক্ষতিগ্রস্তদের মধ্যে, এদেরকে কি করলেন আল্লাহ জানিয়ে দিলেন হুঁশিয়ারের জন্য। এই ক্ষতিগ্রস্তদের থেকে ফিরিয়া তোমাদেরকে একটা জায়গা করতে হবে, ওয়া আমিলুস সলিহা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমলে সলে করার পর এই বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, ইমানদার বান্দা যারা, এই বান্দার রূহটা যখন কবজ করা হবে, ওই কবজ করনেওয়ালা আল্লাহর বান্দা যখন তার রূহটা কবজ করতে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস
সালাম যত বড় আলেম হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, এই মানুষটার মধ্যে যদি মালিকের সাথে কানেকশন মুহাব্বত তাকুল্লাহ পরিপূর্ণ না থাকে, ওই সময় আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটা কবজ করার জন্য সামনে চলে আসবে, ওই সময় আমার আপনার বাহাদুরি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার ক্ষমতা আছে, শক্তির বড়াই আছে, ইলমের তাকাব্বুরি আছে, অহংকারে ফকর বরিয়া, এখান থেকে আপনি তাকাব্বুরি করে শক্তি দেখায় অনেক কিছু করতে পারবেন, কিন্তু মালিক যেদিন ধরে নিবে ওই দিন আমার আর আপনার ওই সময় ক্ষমতার কোনো পাওয়ার খাটবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, কি বলবো দুঃখের কথা, যেই ব্যক্তি মুমিন ইমানদার হবে, ওকে যখন কবজ করা হবে, মালাকাল মউত আজরাইল যখন আসবে, আসার সময় এই বান্দা যখন তার রূহটা যখন কবজ করতে নিয়ে যাবে, ওর জবানের মধ্যে মালিকের জিকির থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওর কলবের মধ্যে মালিকের জিকির থাকবে। জিকির করনেওয়ালা বান্দা যখন রূহটা কবজ করবে, আজরাইল আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে জানাবে, আজরাইল ডেকে বলবে, রব্বে কারীম, তোমার গোলাম তোমার জিকির করতেছে, তোমার জিকিরের মধ্যে ফানা হয়ে আছে, ও মালিক আমি এবার কি করব? আল্লাহর বান্দা তখন আজরাইল জিকিরের হাতে তাল লাগাইয়া রূহটা কবজ করে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দার রূহ কবজ করার সময় যেই বান্দা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা জান্নাতি, আমার আল্লাহর চোখের সামনে জান্নাত উদ্ভাসিত করে দেখাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বান্দা জাহান্নামী হবে রে, ওই বান্দার চোখের সামনে জাহান্নাম দেখবে। মরণের সময় এমন ভাবে আজরাইলের চেহারা দেখার পর এই বান্দা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ওর মধ্যে তখন দুনিয়ার কোন মানুষের কিছু থাকবে না, এমন ভাবে ভয়ের মধ্যে থাকবে, চেহারা এমন বানিয়ে নেবে। ওই সময় দুনিয়ার যদি মওতের সময় তামাম দুনিয়ার পানিও যদি তাকে পান করানো হয়, এই পানি পিপাসা তার তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, রূহটা কবজ করার পরে যখন মানুষগুলো আপনাকে দৌত করিয়া কাফনের কাপড় পরাইয়া, ওই সময় মানুষ যখন ঘর থেকে বের করে দৌত করিয়া কাফন পরাবে, চকলেটের মতো যখন মোড়াইয়া দেওয়া হবে, ভাইজান আয়াতের দিকে সামনে যাব, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা নাও। সময়ের কসম ভাই, কি করব এখন? জেনারেটর স্টার্ট দিতে কত সময় লাগে? জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিলের মধ্যে বুঝেছি, জানি না মালিক কোন খেলা খেলিয়েছে। জোরে বলেন আছে না নাই? যেই খেলাই খেলুক না কেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ও মালিক গায়বী মদদ দিয়া তুমি হেফাজত করো। তবে যারা এই দুষ্কৃতি কোনো কিছু করে থাকে আল্লাহ, তাদেরকে তুমি গজব দিও না। জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হেদায়েতের নজর দান করে দেয়। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দার রূহটা কবজ এবার যখন কাফনের কাপড় পরাইয়া চকলেটের মতো মুড়াইয়া, এই দুনিয়ায় সম্পদ অভাব নাই, ক্ষমতা অভাব নাই, যেই সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানের জন্য খানাগুলা কি করেছে, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, বিবির জন্য, সবাইকে সুখী করার জন্য এমন কোন কর্ম নাই, হারাম কাজ থেকে শুরু করে প্রত্যেকটা কর্মের মধ্যে আমরা মিশে গেছি। ধরে বলেন ঠিক না ব্যাটে? কিন্তু ওই সময় তুমি যখন কান্না করবা, ওই কান্নার সময় তোমার কান্নার আওয়াজগুলা কোনো মানুষ শুনবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে আবার কান্না করবে? মৃত মানুষের তো কোনো শক্তি নাই। ভাইজান রে, আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন কত মানুষ আপনাকে আঘাত করতেছে, মারতেছে, বাঁচার জন্য কান্না করেন, পাশেই বিবি বসা। শোনা যায়নি? বুঝেনি? ওই দিন দেখলাম মালাকাল মউত আজরাইল এসে যখন জান কবজ করার জন্য তার সামনে রূহটা কবজ করবে, সাথে পাশেই শুয়েছে বিবি, যেই বিবির জন্য দুনিয়ার সব কিছু আমরা করে থাকি। ঠিক না ঠিক? নাড়াচাড়া করতে পারে না, হাতটা শুধু বিবির দিকে দেয়।
বিবির উপর দেয়। বিবি মনে করতেছে ঝগড়া হয়েছে, তো বারবার হাতটা ঢিল দিয়ে সরিয়ে দেয়। ঢিল দিয়ে সরিয়ে দেওয়ার পর এই মানুষটাই কিছুক্ষণ পরে যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, বিবি চিন্তা করে কতক্ষণ দেখলাম হাত দিল, এখন কেন হাত দিচ্ছে না, মনে হয় কিছু হয়েছে। যখন হাতটার দিকে নাড়িয়েছে, নিজের দেহের মধ্যে কোনো প্রকার শক্তি নাই, যেই শক্তির জিনিস ছিল সেটা দেহে নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এবার বিবি যখন বুকের মধ্যে হাত দিয়েছে, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে দরদি আর দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিন থেকে যখন চলে গিয়েছে, এবার এত কান্না করে, এত কান্না করার পর এরপরে বলুন তো দেখি আর কোনদিন উনাকে ফিরিয়ে আনতে পারবে? না না না, কবরে যখন আপনাকে শুয়ে দেওয়া হবে, মুসলমান ভাইরার সংক্ষেপ করে বলে দেই, কবরে শুয়ে দেওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এরপরে পূর্বেই বলা হয় সুবহানের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে নবীর দলের কাজ করে নাই, কবরে আমার মতো বারাইটা মোল্লা দিয়া যদি 1000 জনকে দিয়াও বলানো হয় ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবী যদি গ্রহণ না করে উপায় আছে? জোরে বলেন আসেনি? না না না, এই জন্যই সময় থাকতে আমাদের সামান গোছাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলের জন্য এত কারুকাজ করিয়া লাইটিং করেছে, এই যে বৈদ্যুতিক সংযোগের কারণে এখন সমস্যা হচ্ছে, দেখা যায় না, কথা বলতে কষ্ট হয়। এর জন্য আমাদের কত কথা বলতেছে, ঠিক না ব্যাঠিক? আপনার কবরের মধ্যে যে লাইটিং এর ব্যবস্থা করতে হবে, সেই পাথে অর্জন করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, এই মানুষটা যখন কবর দেশে চলে গেল, কবর দেশে চলে যাওয়ার পর যদি এই বান্দার মুমিন হয়, আমল নামাটা যদি ডান হাতে দেয় জান্নাতি পাবে সেই দিন পারমিশন, ঠিক না ব্যাটি? আর যদি আমল নামাটা বাম হাতে দিয়ে দেয়, এই ব্যক্তির আর উপায় নাই, জাহান্নাম হয়ে যাবে। ঠিকানা জোরে বলেন ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরা রে, এই দুনিয়ার জমিনে কত মানুষের অভাব নাই, শক্তির অভাব নাই। এই দুনিয়ার ক্ষমতার জন্য আমরা কত কিছু করতেছি, কিন্তু যেই দিন মালাকাল মউত আজরাইল দুনিয়ার থেকে চলে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে, বাজান সামনে কান্নার আলোচনা চলে আসবে। ইনশাআল্লাহ বলে দিলাম, কান্নার আলোচনা চলে আসবে। কারণ আমার জন্য না, যার ভিতরে মালিকের ভয় আছে তার চোখে পানি বের হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দারা বলুন তো দেখি, এই দুনিয়াতে আমরা যে সময়টা দিতেছি কার জন্য দিতেছি? পরিবারের জন্য, সন্তানের জন্য, সবার জন্য, বিবির জন্য। দেখুন তো দেখি এই বিবি আর সন্তান আমার আপনার জন্য কতটুকু কাজ আসে, জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, এই দিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসর যেই দিন হয়ে যাবে, হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু তখন আর আমার মতো অহংকার নিয়ে থাকা যাবে, এই ক্ষমতা থাকবে না তখন। এই ক্ষমতার কোনো বড়াই দেখানো যাবে নাকি? ওই সময় সবাই নাফসি নাফসি বলে কান্না করবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন কান্না শুরু করে দিবে, একটা মানুষ সেদিন কান্না ব্যতীত থাকবে না, সবাই কান্না করবে। কান্না করতে করতে সবাই চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ডাকতে বলে, আদি পিতা আদম, ও আব্বা জান, বাবা, আপনি তো আমাদের আদি পিতা। আমরা তো আজকে দুনিয়াতে এমন কোন কর্ম করি নাই, এমন কাজের মধ্যে ফাহশার জগতে ছিলাম, এখন তো উপায় নাই, আপনি আমাদের জন্য কিছু করুন। আল্লাহর পয়গম্বর আদম বলবে, আমি কিছু করতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই রকম করে আদম থেকে শুরু করে আস্তে আস্তে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যখন চলে আসবে,
যাবে। ঈসা রুহুল্লাহর কাছে আসার পরে ডেকে বলবে, আজকে হাসরবাসীর মধ্যে এমন কোন মানুষের ক্ষমতা নাই কেউ আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়। আল্লাহ কহার নাম ধারণ করে আজকে সিংহাসনের মধ্যে বসেছে। এদিকে জাহান্নামের তর্জন গর্জন শুরু হয়ে যাবে। মানুষগুলা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। জাহান্নামের গর্জন দেখিয়া মানুষগুলা এমন ভাবে ভয় পাবে, ওই মানুষগুলা তখন নাফসি নাফসি বলে কান্না করবে। কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? সবার পাওয়ার সময় শেষ। একটা জায়গায় যখন সবাই চাষবে রে, কারো জবানের মধ্যে থাকবে না, সবাই বলবে নাফসি নাফসি। একমাত্র এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তি এখনো মদিনার মধ্যে কান্না করে। দুনিয়ার জমিনে 63 বছর হায়াতের জিন্দেগিতে শুধু উম্মতের জন্য কান্না করেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহর পয়গম্বর আরশের নিচে সিজদারত অবস্থায় যখন মালিকের কাছে কান্না করবে, সবাই কাঁদবে, ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর পয়গম্বরের কান্না যখন এরকম ভাবে কান্না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে আমার রাসূল, মানজাল্লাযী ইয়াশফা, ও বন্ধু আপনি সিজদা তুলুন। আপনাকে আজকে আমি কান্না করানোর জন্য আনি নাই। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বদরে কান্না করিয়েছি, আপনাকে উহুদের মধ্যে কান্না করিয়েছি, আপনাকে কত জায়গায় কান্না করিয়েছি। আজকে আপনাকে আমি আল্লাহ কান্না করাবো না। বলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আপনি আজকে কান্না করবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না হবেন, খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন তিনি আবার সিজদার মধ্যে চলে যাবে, আমার বন্ধুগণ কান্না করবে উম্মতের জন্য। ওই দিন এবার মূল আলোচনায় চলেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর বান্দারা নিশ্চয় ইনসান, মানব জাতি, মানুষ এরা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক না বা ঠিক? কেন বললেন? ওই সময় যখন যার যার আমলনামা দেবে, এই আমলনামা দেখে দেখে যখন পারমিশন হয়ে যাবে, এই মানুষগুলা এমন মানুষ আছে একটা নেকের জন্য যখন জান্নাতে যেতে পারবে না, ওই সময় আমার আল্লাহ ডেকে বলবে, এবার বান্দা তুমি দেখো তোমার জন্য একটা নেকের জন্য পারলা না যাইতে। এবার দেখো তো দুনিয়ার মধ্যে তোমার বন্ধুর অভাব ছিল না, তুমি কতজনের জন্য সময় দিয়েছো। আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য সময় দাও নাই। আমার তোমার বিবির জন্য সময় দিয়েছো, সন্তানের জন্য সময় দিয়েছো, বন্ধু বান্ধবের জন্য সময় দিয়েছো, চাষতলের আড্ডার মধ্যে সময় দিয়েছো, ও দুনিয়ার মানুষ বাজে জায়গায় সময় দিয়েছো। আজকে তুমি আমি আল্লাহর জন্য একটা নেক এনে দাও, ওই নেকটা দিয়া তুমি জান্নাতে চলে যাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরারে আমার, যা করে আল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, তাতে কোনো কিচ্ছু করার নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আলোচনা লম্বা করব না, তবে সংক্ষিপ্ত করবো। এবার দিলটাকে আমার দিকে অ্যাটেনশন প্লিজ। আমার দিকে সকলেই তাকায়া দেখেন, আমার দিকে সকলেই তাকায়া দেখেন, সকলে আমার দিকে তাওয়াজ্জু হয়ে যান। আল্লাহ তুমি দয়া করো, তোমার দয়া ছাড়া কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে গুনাহমুক্ত করিয়া আল্লাহ তুমি আমাদেরকে ঘরে পৌঁছায়া দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? হে বাবাজি, এই কবরস্থান অনেকের বাবা শাহিদ আছে না নাই? এই কবরস্থান অনেকের মা শাহিদ আছে না নাই? আমার ভাইরা রে, যেই বাবা বাড়িতে সন্তান ফিরতে দেরি হলে ওই বাবা রাস্তায় গিয়া দাঁড়িয়ে থাকতো, ওই মা যখন সন্তান বাড়িতে যেত না, সময় যখন একটু দেরি হয়ে যেত, ওই সন্তানের জন্য দরদের মা একটা খানাও মুখে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই
ভাইরা রে, কি বলবো দুঃখের কথা। আল্লাহ রব্বুল আলামিনের ওই সময়, হাসরের সময়, কাহার নাম ধারণ করে সিংহাসনের মধ্যে যখন বসবে, ওই সময় একে আল্লাহর রাগান্বিত অবস্থা, 2 নম্বরে জাহান্নামের তর্জন গর্জন, 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের মধ্যে 70 করে আল্লাহর ফেরেশতা লাগাইয়া টেনে ধরে রাখবে। এরপরেও জাহান্নামকে ধরে রাখা যাবে না। সবাই তখন ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। একটা গুনাহ একটা নেকের জন্য চলে যাবে একজন ব্যক্তি, যখন চলে যাবে কার কাছে জানেননি? চলে যাবে ওই ব্যক্তি বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে, বাবা, যেই বাবা আমাকে আপনাকে এমন ভাবে লালন পালন করেছে, লালন পালন করতে যাইয়া দুনিয়ার সব কিছু সুখ বিসর্জন দেওয়ার পরে, ওই বাবা আমার আপনার জন্য দুনিয়ায় সব ত্যাগ স্বীকার করেছে। বাবার কাছে যাওয়ার পরে যখন সন্তান বলবে, বাবা একটা নেকের জন্য আমি ওই জান্নাতে যেতে পারতেছি না, বাবা আপনি আমাকে একটা নেক দান করেন। এবার বাবা তখন ডেকে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান নাই, আমি কাকে দিব নেক? কারণ ওই সময় বাবা এই দুনিয়ার জমিনে সন্তান যখন বাবার কাছে ঈদের মধ্যে দাবি করে, ও আব্বা জান নতুন যদি জামা না দাও আমি কিন্তু ঈদগাহের মধ্যে যাব না। সন্তানের মুখে যদি হাসি না থাকে, দরদের বাবা কিন্তু আর কোনো কিচ্ছু ভালো লাগে না, ঠিক না ব্যাঠে? আমি গুনাহগারের বাবাও দুনিয়ার থেকে চলে গিয়েছে। ঈদের দিন, ওই দিন দেখতাম সবাইকে নতুন জামা দেওয়ার পরে আমি যখন কোনো কিছু কিনতে পারি নাই, বাড়ির বড় ছেলে ওই কবরের দিকে চলে গেলাম। বাবার কবরের সামনে দাঁড়াইয়া ওই দিন কান্না করে মালিকের দরবারে বলেছিলাম, আল্লাহ থাকতে চিনি নাই দরদ, এখন কবরে চলে গিয়েছে। ওই বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, আজকে আমার গায়ে নতুন জামা দিয়া দরদের বাবা আজকে ঈদগাহের ময়দানে যেত না। জোরে বলেন ঠিক কিনা? ওই বাবার জন্য যখন দোয়া করি, বাবার কথাগুলো মনে পড়ে যায়। বাবা যখন দেখতাম লেখাপড়ার সময় পরীক্ষার সেন্টারে থাকতো, ওই দিন হাসরের ময়দানে একটা নেকের জন্য সন্তান যখন বাবার কাছে যাবে, বাবা চিন্তা করবে, আমি যদি একটা দিই, আমি যদি থেকে যাই জান্নাতে যেতে পারবো না। দরদের বাইরা রে, ওই দিন বাবার সন্তানকে আদর করবে না, সন্তানকে একটা নেক দেবে না। সন্তান বেহিসাব হইয়া পাগল হইয়া চলে যাবে বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাওয়ার পরে ডেকে বলবে, মাহফিলের দিন ওই সময়ের মধ্যে তোকে আমি চাষচলের মধ্যে তোকে না রং চা খাইয়েছিলাম, তোকে না আমি দুধ চা খাইয়েছিলাম, তোকে না আমি কফি খাইয়েছিলাম, কত কিছু খাওয়াইলাম। আজকে হাসরের ময়দানে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না রে বন্ধু। তোর জন্য এমন কোনো কর্ম নাই, এমন কোনো কাজ নাই তোকে সহযোগিতা করি নাই। বন্ধু একটা নেক যদি আজকে দিতি, আমি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারতাম। এবার বন্ধু বলবে তোকে, তুই আমার কাছে থেকে চলে যা। বন্ধু চিনবে কিন্তু অস্বীকার করবে, আমি দেব আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। এবার সন্তান চলে যাবে দরদের মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে ডেকে বলবে, দরদের মা তুমি না শীতের মধ্যে আমাকে ডানে যদি ভিজিয়ে দিতাম, ও দরদের মা তুমি না বাম পাশে নিয়ে শুয়ে রাখতা, বামে ভিজালে না বুকের মধ্যে রেখে দিতা। ও দরদের মা তোমার জন্য তুমি না আমার জন্য নিজে না খাইয়ে খাইয়ে দিতা। ও দরদের মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, রক্তগুলা ভেঙে দিয়ে আমাকে দুনিয়াতে এনেছিলাম। মা আজকে তোমার কাছে একটা নেকের জন্য এসেছি। ও দরদের মা তুমি একটা নেক যদি আমাকে দিয়ে দিতা, আমি আল্লাহর জান্নাতে যেতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। দরদের মা একটা নেক তখন দেবে না। এবার বলুন তো দেখি, দুনিয়ার যেই সন্তান এবার কি করবে? চলে যাবে বিবির কাছে। বিবিকে ডেকে বলবে, বিবি রে তোর জন্য আমি কত কিছু করেছি, তোর জন্য তুই বলেছিলি বাড়ি ছাড়িয়া আমাকে টাঙ্গাইল শহরে ফ্ল্যাটের মধ্যে রাখতে হবে, বাসার মধ্যে। মা বাবা ছাড়িয়া সব
সব কিছু ছাড়িয়া তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি গিয়েছিলাম টাঙ্গাইল শহরে ফ্ল্যাট বাড়ি বাধা করে তোর মুখের হাসি দেখার জন্য। তোর জন্য আমি এমন কোন কর্ম নাই করি নাই ওই সময় তোর জন্য ব্যয় করেছি রে বিবি, তোর জন্য সব দিয়েছি, তোর জন্য এমন কোন কাজ নাই যেটা আমি করি নাই বিবি। তবু চিন্তা ছিল একটাই, তোর মুখের মধ্যে যেন হাসি দেখতে পাই। আজকে বিবি রে একটা নেক যদি দিতি, একটা নেক লইয়াই আমি আল্লাহর জান্নাতে যেতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই তোরদের বিবি সেই দিন অস্বীকার করবে, দেখে বলবে দুনিয়ার জমিন আমার বিয়েই হয় নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি, বিবির জন্য মা ছাড়লেন, ভাই ছাড়লেন, বাবা ছাড়লেন, বিবিকে সুখী করার জন্য কত কিছু করলেন। ওই দিন বিবি আপনাকে কোনো কিছু দিল না। ওই সময় আপনি সব টাকা ঘুরিয়া যখন আসলেন মালিকের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে মাথা নিচু করিয়া কান্না করতেছেন। এবার আল্লাহ বলবে বান্দারে ওই সময় তোর কি মনে নাই আমি আল্লাহ যে তোকে বলেছিলাম সময়ের কসম খেয়ে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। ওই সময়টা যদি মাহফিলের মধ্যে বসিয়া এই সময়টা ব্যয় করতি, ওই সময় বসে থাকলে তো আমি আল্লাহ তোকে 60 বছরের নফল সওয়াব দান করে দিতাম। আজকে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারলি না। আজকে যদি ওই মাহফিলের সময় বসে থাকতি, আজকে যদি ওই সময়গুলা তুই আমি আল্লাহর জন্য ব্যয় করতি, এই সময় দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে ধন্য করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে অনেক বান্দাগুলা যখন কি করতেছে, যখন এইরকম ভাবে কান্না করবে, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোর কি মনে নাই আমি হলাম রহমান, আমি হলাম রাহিম। আলোচনার মধ্যে বিঘ্ন ঘটছে, সাউন্ডে সমস্যা, বিভিন্ন ভাবে এই জায়গায় সমস্যা হয়েছে। আজকে আলোচনা প্রাণ ভরে শোনাতে পারলাম না, তবে দুঃখের বিষয় আমি সেটা মনে করি না, কারণ আমার আল্লাহ যা কবুল করবে তার বাইরে হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই কিয়ামত হাসরের ময়দানের কথা স্মরণ করিয়া কে কে মালিকের সন্তুষ্টির লাগিয়া আল্লাহর বান্দা যার মা কবরে, যার বাবা কবরে, সেই মা বাবা দুনিয়াতে আপনাকে আমাকে লালন পালন করতে গিয়া জীবনের এমন কোনো কষ্ট নাই তারা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি আমি এতিমের হাতে, আমি আল্লাহর বান্দার হাতে কয়টা হাজার টাকা দিয়া ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করবেন আসিয়া, সর্বপ্রথম যেই ব্যক্তি আসবেন আমি আল্লাহর বান্দা দোয়া করব প্রাণ ভরিয়া আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয় ওই কবরবাসীর মধ্যে যারা রয়েছে শুইয়া। জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন।